শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অন্যতম ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো সকালে উঠে বাড়ির যত সমস্ত কাজ বাজ ছিল সমস্ত কিছু করা তো আমার হয়ে গেছে। আর এখন একটু পিছনে এসে বসেছে, এই যে দেখো এখানে একটু বসে আছি। ওরা কেউ উঠে নেই, সবাই ঘুমোচ্ছে এখনো, শুধু পিসি উঠেছে আর আমি উঠেছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম, কালকে পিসি এসছে আর আমার বোনেরা এসছে। তো আমার বোনেদের সাথে তো তোমাদের কখনো পরিচয় করা হয়নি, তো চলো আজকে তোমাদেরকে আমার বোন আর আমার বরের সাথে পরিচয় করে দেবো। আর ভাই গিয়েছিল হচ্ছে বরযাত্রী, তো ওই জন্য কেউ উঠেনি আজকে। অনু উঠেনি, তনু উঠেনি, ওর বাবাও উঠেনি, আমার বোনরাও উঠেনি, কেউ উঠেনি, শুধু আমি উঠেছি। আমি উঠে বাকি কাজগুলো শেষ করলাম এখন। আর এখন ওদেরকে সবাইকে ডাক দিব, ডাক দিয়ে চলো চা করবো। তো সাথে থাকো, হ্যাঁ সারাদিন কোথাও যাবে না কিন্তু, সারাদিন দেখতে থাকবে আমার সাথে, ঠিক আছে? তো চলো কাজ শুরু করা যাক। আর দেখো বাইরে কত রোদ উঠেছে, রোদ উঠলেও কিন্তু পরিবেশটা সুন্দর আছে, তাই না বলো? ওরা এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, সেই জন্য চলে আসলাম একটু এদিকে। এদিকে পিসিরা এসছে সবাই, তাই সবাই মিলে গল্প করছে। ওই দিক থেকে এসে এখানে আমি চা করছি আর পিসিরা আসলো আর পিসি সবাইকে ডেকে দিল। সবাই ঘুম থেকে উঠেই গেছে এখন, তাই ভাবলাম যে চাটা করে নিই, আর তারপরে তো বিয়ে বাড়িতে যেতেই হবে। এই যে দেখো এখানে আমি চা দিচ্ছি, তো সবাই এখানে বসে পড়েছে। আর এটা হচ্ছে পিসির ছেলে হয়, আর ওকে তো তুমি চেনো, অনুর বাবা। আর আমার বোন এদিকে আছে, ও বললো ওকে ক্যামেরায় না নিতে, সেই জন্য ওকে ক্যামেরায় নিলাম না এখনই। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আজকে কিন্তু ব্রেকফাস্টে বিস্কুট নেই, আজকে নিয়ে এসেছি টোস্ট। তো ভেবেছিলাম যে টোস্টগুলো হয়তো ভালো লাগবে না, কিন্তু খেতে অসাধারণ ছিল, বিশ্বাস করো। আর আমার বোনের বর কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য ওর জন্য আর চা করিনি। পরে ঘুম থেকে উঠলে না হয় একবার চা করে দেওয়া যাবে। তো চলো চা খাওয়া যাক। আর অনুর বাবাকে দেখো খাচ্ছে, তো বউ ফোন ঘাটছে। ও না এরকমই সবসময় শুধু ফোন ঘাটতেই থাকে। আর তারপর আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এই যে দেখো এখানে আমাদেরকে খেতে যাওয়ার জন্য তাড়া দেওয়া হচ্ছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের নতুন বউ। আর প্রথমে যাকে দেখালাম সেটা হচ্ছে বর। আর আমরা এখানে খেতে বসে গেছি। আর এখন কিন্তু আমাদেরকে এই যে খই মুড়ি আর তরকারি খাওয়ানো হচ্ছে। আর এটা কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে আমাদের গ্রামের বিয়েতে বৌভাতের দিন প্রথমে বউ আর বরকে এভাবেই পুকুরে স্নান করাতে নিয়ে যেতে হয়। তো সেই জন্যই বাজনাপাটি ধরে সবাই একবারে নাচতে নাচতে চলছে বর আর বউকে স্নান করাতে। চলো আমিও যাব ওদের পেছন পেছন, একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমাদের এখানে কোথায় স্নান করানো হয়। ওই যে দেখতে পাচ্ছ বর বউ আর ওটা হচ্ছে বরের বন্ধু, ওরা সবাই মাথায় গামছা দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ এত রৌদ্র করছিল যে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর চারিদিকে দেখো কত লোকজন দেখতে এসেছে নতুন বউকে। তো আমরা কিন্তু এদিকে ছায়ার মধ্যে বসেছিলাম। আর পিসি যেহেতু এসেছে সেজন্য তো আর তনুকে নিয়ে কোনো চিন্তা নেই, পিসির কাছেই তনু ছিল। আর এবার দেখো কনে আর বর দিল ডুব একটা। তো এইভাবেই আমাদের গ্রামে পুকুরে নিয়ে এসে ডুব দেওয়ানো হয়। তোমরা তো দেখতেই পেলে পুকুরের চারিপাশে পরিবেশটা কত সুন্দর। আর এখানে দেখো বউ আর বরকে খাওয়াচ্ছে আর বর বউকে খাওয়াচ্ছে। তো এটা আমাদের গ্রামের নিয়ম, এভাবে আমাদেরকে করতে হয়। এবার চলো বাড়িতে যাওয়া যাক, কারণ স্নান করানো হয়ে গেছে, সবাই এখন বাড়ি যাচ্ছে। আর এখানে আমরা একটু আড্ডা মারছিলাম। আর দুপুর হয়ে গেছিল, তারপর খাওয়া দাওয়া রেডি হয়ে গেছিল, তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে খেতে। তো এখন কোনো রেডি হয়নি, জাস্ট এভাবেই চলে এসেছি বিয়ে খেতে। আর এই যে দেখো এই লোকটাকে কি তোমরা চিনতে পারছো? এই লোকটাকে তো আমিও চিনতে পারছি না, আমাকে একদম পাত্তাই দিচ্ছে না। আর বিকেল হয়ে গেছে, পিসি যাবে এবার বাড়িতে। তো মনটা খুব খারাপ লাগছিল, থাকতে বলছিলাম, কিন্তু
ওর ছেলের পরীক্ষা ছিল তো তাই আর থাকলো না, আর এই দিদিটা বসে আছে। তারপরে সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম এখানে বউ ভাতের এখানে। তো দেখো সবাই কত সুন্দর সেজেছে, আমিও একটু সেজেছিলাম, কিন্তু ক্যামেরা ধরার লোক যেহেতু ছিল না তো আমাকে আর দেখাতে পারিনি। তো দেখো এখানে একটু ডান্স হচ্ছে, তো সবাই নাচানাচি করছে। আর এটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। কন্যাযাত্রী যখন আসে তখন এসে এভাবেই আমাদের মানে এটাকে আমরা পাত পাড়া বলি। তো এই পাত না পারলে আমাদের কেউ খাবে না, সেই জন্য আগে পাত পাততে হয়। তো পাত কীভাবে পাততে হয় চলো তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। আমাদের এই যে কন্যাযাত্রী যতগুলো লোক আসবে, যারা বড় মানে বর কনের থেকে যারা বড়, তারা সবাই কনে আর বরকে কিছু টাকা দিয়ে আশীর্বাদ করবে। এটাই হচ্ছে আমাদের গ্রামের নিয়ম, পাত পাড়াটা। আর পাত না পারলে কেউ একটু বসবেও না, খাবেও না। তো আগে এই নিয়মটা আমাদেরকে পালন করতেই হয়। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে। আর বুঝতে পারছি আজকে তোমাদের ভিডিওটা শুনতে একটু অসুবিধা হবে, কারণ আমি আজকে এডিটটা দিনের বেলায় করেছি তো। আর প্রচুর লোক, রাস্তার পাশে বাড়ি, তো সেই জন্য অনেক কথার আওয়াজ তোমরা শুনতে পাবে। তো কিছু মাইন্ড করো না। তো চলো দেখা হচ্ছে আবার কালকের একটি নতুন ভিডিওতে। টাটা।